মহিলাদের কোনো সম্মান দেন না জেলা নেতৃত্ব, ক্ষোভ দেখিয়ে কেঁদে ভাসালেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিজেপির সভা, অথচ দলের মহিলাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না বলে অভিযোগ হুগলির বিজেপি মহিলা মোর্চার। চুচুড়া ঘড়ির সভা শেষে অসম্মানে কেঁদে ভাসালেন কর্মীরা। মঙ্গলবার বিজেপির প্রতিবাদ সভা ছিল চুচুড়ার ঘড়ির মোড়ে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সাংসদের সামনে খুব উগরে দেন মহিলা মোর্চার কর্মীরা, যদিও মহিলা কর্মীদের কথায় গুরুত্ব না দিয়ে বেরিয়ে যান সাংসদ। এরপরই প্রকাশ্যে আসে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মহিলাদের নির্যাতন নিয়ে প্রতিবাদ সভা, অথচ দলে মহিলাদের সম্মান নেই বলে দাবি করেন বিজেপির কর্মী মিলি গুহু ঠাকুরতা, সবিতা মণ্ডল, হুগলি জেলা সাংগঠনিক মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্ত সহ মহিলা কর্মীরা। বিক্ষোভ দেখায় বিজেপি হুগলি জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক সুরেশ সাউয়ের ওপর। মহিলা বলে দলের সম্মান নেই অভিযোগ তুলে কেঁদে ফেলেন মহিলা কর্মীরা। বিজেপি মহিলা কর্মীদের দাবি, যে কোনো কর্মসূচিতে লোক জড়ো করতে হয় তাদেরই, অথচ দলের মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। জেলার একাধিক কাজ সামলান মহিলা কর্মীরা। এই সভার জন্য গত কয়েকদিন ধরে একাধিক জায়গায় প্রচার চালিয়েছেন মহিলা কর্মীরাই, অথচ আজকের সভায় জেলার মহিলা মোর্চার সভানেত্রীকেই ডাকা হয়নি সভামঞ্চে, তার স্থান হয়েছে দর্শক আসনে। এর আগেও একাধিক সভা সম্মেলনে তাদের কর্মীদের অসম্মান করা হয় বলে অভিযোগ করেন মহিলা কর্মীরা। সুরেশ সাউ, দুধ হটাও বলে স্লোগান তুলতে থাকে মহিলা কর্মীরা। মহিলা যারা নেত্রী রয়েছেন এখানকার জেলা, তারা বলছেন যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। এইটা আমাদের সাংগঠনিক বিষয় আছে, এরকম কোনো বিষয় নেই। আলাদা জিনিস হতে পারে, দুটো মাত্র চোখ, দুটো চোখ দিয়ে আমরা চেষ্টা করছি যতটুকু দেখার, যতজনকে আমরা মনে করেছি যে হ্যাঁ এই তিনটে সাংগঠনিক জেলার প্রোগ্রাম যেহেতু এই জায়গায়, দুটো মাত্র চোখ দিয়ে যতটুকু পেরেছি আমরা এখানে তোলার চেষ্টা করেছি। তার বাইরেও যদি দু একজন মিস থাকে বললাম তো, আমরা পরবর্তীকালে আমরা সেই জায়গাটাও সংশোধন, আর একটা বড় প্রোগ্রাম হলে ছোটখাটো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমরা দলীয়ভাবে ঠিক করে নেব আগামী দিনে। আশা করি এরকম দুঃখ পেতে হবে না। দুঃখ পেয়েছে, দেখুন এটা চোখের জল বেরিয়ে এসছে, এটা কখনোই কাম্য নয়, কিন্তু তাদের এই জিনিসটা বোঝা উচিত যে আমরা যে প্রতিবাদে সামিল হয়েছি, আমাদের প্রধান বিরোধী যে তারা হচ্ছে তৃণমূল কংগ্রেস, নিজের দলের কার্যকর্তা হতে পারে না। এখানে প্রতিবাদে সামিল বোথ সাইডের কার্যকর্তা এসছে, ওখানে চেয়ার দেওয়া হয়েছে, মঞ্চেও চেয়ার দেওয়া হয়েছে, বোথ সাইডের কার্যকর্তা সবাই এখন যদি দাবি জানায় নিচে দাঁড়িয়ে যে আমরা সকলেই স্টেজে উঠবো, সেটা কি সম্ভব? তিনটে সাংগঠনিক জেলার প্রোগ্রাম, এই স্টেজে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। তার ভেতরেও যদি কোথাও খামতি থেকে থাকে চোখের জল ফেলবেন না, আগামী দিনে আমরা সেটাও চেষ্টা করব। যদি আমাদের শুধু কেবল সাংগঠনিক জেলার প্রোগ্রাম থাকে, পর্যাপ্তভাবে তাকে বসিয়ে বরণ করে নেওয়ার চেষ্টা করব। এই প্রোগ্রাম ছাড়াও অন্য প্রোগ্রামেও তাদেরকে অসম্মান করা হয়, স্টেজে তোলা হয় না। অন্যদিকে যে সংখ্যালঘু মোর্চার যারা রয়েছে তাদেরকে স্টেজে তোলা হয়। মানে সংখ্যালঘু মোর্চার যারা নেত্রী, আমাদের কাছে প্রত্যেকটা কার্যকর্তার সমান অধিকার আছে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা কার্যকর্তাকে আমরা সমান নজরে দেখি। বিভেদ করার মানসিকতা নিয়ে আমার মনে হয় কোনো বক্তব্য রাখা উচিত না, ঠিক আছে? এবং তারা এটাও বলছে যে দলে যেখানে আমরা সম্মান পাচ্ছি না, আমরা বিরোধীদেরকে কিভাবে প্রতিবাদ জানাবো। যথেষ্ট পর্যাপ্ত সম্মান দেওয়া হয়। স্টেজে তুললেই যে সম্মান পাওয়া যায় এরকমটা নয়, রাস্তায় কাজের মধ্যে দিয়ে সম্মান তৈরি করে নিতে হয়। যারা পদে নেই তাদেরকে মঞ্চে তোলা হচ্ছে। পদে নেই, এটা আমাদের হুগলি জেলার প্রোগ্রাম। হুগলি জেলা বলতে আমরা যেটা সকলেই জানি, আরামবাগ, শ্রীরামপুর আর আমাদের হুগলির সাংগঠনিক, এই তিনটে নিয়ে আমাদের প্রোগ্রাম। আপনারা মঞ্চের সাইজটা দেখছেন, তার ভেতরে আমরা যতটুকু পেরেছি আমরা মঞ্চে তোলার চেষ্টা করেছি। হতে পারে দু একজন মিস হয়ে গেছে, কিন্তু এগুলো আমাদের ঘরের বিষয় আছে, এগুলো ঘরে বসে আমরা ঠিক করে নেবো। কিন্তু এটা নিয়ে চিন্তার চেঁচামেচি আমার মনে হয় না এটা বুদ্ধিমানের কাজ। বারবার দলে থেকে আমরা মহিলাদের সম্মান পাচ্ছি না, যেখানে বিজেপি যেখানে বলে যে মহিলাদের সম্মান দেওয়ার জন্য, সেখানে আমরা দলেই অসম্মান। আমাদের স্টেজে আপনি যদি নজর দিয়ে থাকেন, মহিলা মোর্চার
মহিলা মোর্চার রাজ্যের একাধিক নেত্রী স্টেজে আমরা নিজেরা মাইকে অ্যানাউন্স করে ডেকে নিয়েছি। সুতরাং একটা ক্যাপাসিটিরও তো ব্যাপার আছে যে কতজনকে আমরা রাখতে পারবো। সবাইকে তো পুরো যারাই সবাই প্রতিবাদ জানাতে সামিল হয়েছে তাদের সকলকে তো আমরা স্টেজে তুলে নিতে পারবো না। স্টেজ তো একটা 12x18 স্টেজ, তো সেইখানে দাঁড়িয়ে ক্যাপাসিটি অনুসারে যতটুকু আমরা পেরেছি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। এবার কয়েকজনের যদি দুঃখ লেগে থাকে এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এটাও তাদেরও বুঝতে হবে যে স্টেজের ক্যাপাসিটিটা কি আছে। তারপরে একটা পুরো মানে হুগলি প্রশাসনিক জেলা নিয়ে কর্মসূচি, এতজনের সংখ্যা সেটাও তো বুঝতে হবে। যারা কাজ করছে বা যারা এই কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে তাদেরও বোঝা দরকার যে স্টেজে উঠলাম না মানেই যে আমি প্রতিবাদে সামিল হলাম না, এরকমটা না। অনেক অভিযোগ করছে তারা প্রচারটা তারা নিজেরাই করে, তারাই জায়গা পায়নি। প্রচার কাল থেকে তারা সকাল থেকে তারা প্রচার সব- মহিলা মোর্চা করে প্রচার করে তারাই জায়গা পায়নি। সকলেই প্রচার করছে। একবারে গ্রাউন্ড জিরোর কার্যকর্তারা কালকে রাত্রেবেলায় 1টা পর্যন্ত পতাকা লাগিয়েছে। সেই পতাকা আজকে গভীর রাতে ওরা ওই কার্যকর্তা চলে যাওয়ার পর গভীর রাতে পুলিশ আবার খোলা করিয়েছে সেই পতাকাগুলো। কাজ যে করেনি এরকম তো নয়, পুরো হুগলি সাংগঠনিক জেলার মহিলা পুরুষ সকলে মিলে কাজ করেছে। অবশ্যই কিছু কার্যকর্তা যদি চোখের বাইরে গিয়ে থাকে, আমরা তো বলছি যে এত ক্যাপাসিটি নেই আমাদের স্টেজে। আমরা 3টে সাংগঠনিক জেলার প্রোগ্রাম আজকে, এটা একটা সাংগঠনিক জেলার হতো এরকম বড় স্টেজ হতো, অবশ্যই জায়গা অনেক তাদের জন্য পর্যাপ্ত থাকতো, তাদেরকে তুলে নেওয়া যেত। কিন্তু ঘটনা হচ্ছে বুঝতে হবে, এটা সকলের বোঝা উচিত। যারা অভিযোগ করছে তাদেরও বোঝা উচিত যে জায়গা অনুসারে অবশ্যই আপনারা প্রতিবাদ জানাতে এসছেন, এটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত। নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়িটা এটা আপনাদের লক্ষ্য হওয়া উচিত নয়। কি আপনারা তো গেলেন বলতে, কি বললো জ্যোতির্ময়দা? আপনি বলুন না। এখানে কোনো কথা হবে না, যা হবে ভেতরে মানে জেলা অফিসে কি বলবে। কি বিষয়টা কি হয়েছিল আপনাদের? কি বিষয়টা হচ্ছে আমন্ত্রণ? মানে এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক জেলা নেত্রীকে উপরে ডাকা হয়নি। আমাদের কারো দরকার নেই উপরে যাওয়ার, বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়নি। এর আগে অনেক প্রোগ্রামে আমরা ফলো করেছি, নিজেদের দলের বলে আমরা কখনো কিছু বলিনি। মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়াদিকে সবসময় অপমান করা হয় প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করো, মেয়ে জড়ো করো, তখন মহিলা মোর্চা লাগবে, আদারওয়াইজ মহিলা মোর্চা করো প্রয়োজন। মহিলাদের জন্য এত কিছু করে। হ্যাঁ করে তো, কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে যদি একজন অন্য মোর্চার প্রেসিডেন্ট উপরে থাকতে পারে তাহলে মহিলা মোর্চাও থাকতে পারে, থাকা উচিত কিনা। এবং যারা তাহলে তারাও পদ ওইখানে বসে রয়েছে, প্রত্যেকটা হোল্ড করছে, প্রত্যেকটা বসে আছে। এই যে প্রেসিডেন্ট উপরে বসে আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট এই যে সভা, সেখানে তো দুর্গাপুরের ঘটনারও প্রতিবাদ করা হচ্ছে, সেখানে আপনাদের আমরা কি লড়বো? আমরা তো নেগেটিভ হইবো, আমরা তো জানি না মেয়ে সম্মানী না, আমরা বিরোধীদের হয়ে আমরা কি আজকে কালকে রাত্রি 10টা অবধি যে মহিলা মোর্চার মেয়েরাই প্রচার করলো, মানে টোটো করে মহিলা মোর্চার মেয়েরাই কিন্তু প্রচার করেছে। আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মোর্চার মেয়েরাই করেছে, আদার্স কোনো মোর্চার মেয়েরা করেনি। আমরা সবসময় কেন অপমানিত হব? সব জায়গাতে কেন অপমানিত হব? বিজেপি করে অপমানিত হচ্ছেন? দেখুন, আমরা পার্টির কোনো দোষ দেবো না, আমরা ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি। কার একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়, আমরা বারবার চোখে কি নাম তার? কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা 12বার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির। আমরা বিজেপি করছি বুক ঠুকে, রোদে পুরে জলে পুরে সংসার ফেলে, আর আজকে আমাদের চোখের জল ফেলতে হচ্ছে। এই লজ্জা আমরা বারংবার সহ্য করেছি। আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয়, যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয়, যে হুগলি জেলার বিজেপি সংগঠনে কি চলছে। আপনাদের যোগ্য সম্মান দিচ্ছে না? না, কাউকে দিচ্ছে না। আজকে অ্যাঙ্কারিং করে এখানে আমাদের নেত্রীকে ডাকেনি। আজকে যে পদে নেই, যারা পদে নেই, আমাদের কাছে ছবি আছে, তাদের মঞ্চে জায়গা দিয়েছে। কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেইখানে অব্দি আমায় অপমান করা হয়েছে। কে করেছে? সেই সুরেশ সাউ
কয়েকজন মানুষ সম্মানিত ব্যক্তি ছাড়া আর কিছু বলতে চাই না। আমার নাম মিলিগো ঠাকুরদা। মহিলারা অপমানিত হচ্ছে, চোখে জল দেখছেন, আর কি বুঝতে পারছেন এর থেকে বড় কিছু? আর কি বোঝাবো আপনাদের? ভেতরে জেলা অফিসে কি বলবে? বিষয়টা কি হয়েছিল আপনাদের? বিষয়টা হচ্ছে এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক জেলা নেত্রীকে উপরে ডাকা হয়নি, আমাদের কারো দরকার নেই উপরে যাওয়ার। বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়নি। এর আগে অনেক প্রোগ্রামে আমরা ফলো করেছি, নিজেদের দলের বলে আমরা কখনো কিছু বলিনি। মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়াদিকে সবসময় অপমান করা হয় প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করো, মেয়ে জড়ো করো, তখন মহিলা মোর্চা লাগবে, আদারওয়াইজ মহিলা মোর্চার কোনো প্রয়োজন নেই। এখানে উপজেলায় একজনই যে অ্যাঙ্কারিং করছিল তিনি এই নোংরামিটা করে তো। কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে যিনি যদি একজন অন্য মোর্চার প্রেসিডেন্ট ওপরে থাকতে পারে, তাহলে মহিলা মোর্চাও থাকতে পারে, থাকা উচিত কিনা? এবং যারা তাহলে নেই তারাও পদ ওইখানে বসে রয়েছে, প্রত্যেকটা হোল্ড করছে, প্রত্যেককে বসে আছে। এই যে মন্ডল প্রেসিডেন্ট উপরে বসে আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে। এই যে সভা, সেখানে তো দুর্গাপুরের ঘটনারও প্রতিবাদ করা হচ্ছে, সেখানে আপনাদের আমরা কি লড়বো? আমরা তো বিজেপি লড়বো, আমরা তো আমাদের কোনো সম্মান নেই, আমরা কি লড়তে যাবো? আজকে কালকে রাত্রি 10টা অবধি যে মহিলা মোর্চার মেয়েরাই প্রচার করলো, মানে টোটো করে মহিলা মোর্চার মেয়েরাই কিন্তু প্রচার করেছে। আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মোর্চার মেয়েরাই করেছে, আদার্স কোনো মোর্চার মেয়েরা করেনি। আমরা সব সময় কেন অপমানিত হব? সব জায়গায় কেন অপমানিত হব? ইচ্ছাকৃতভাবে বিজেপি করে অপমানিত হচ্ছেন? বিজেপি করে অপমানিত হচ্ছেন? দেখুন, আমরা পার্টির কোনো দোষ দেবো না, আমরা ভারতীয় জনতা পার্টিকে সম্মান করি। যে একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়। আমরা বারবার চোখের থেকে আমাদের জল পড়েছে। কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে চাই, আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির। আমরা বিজেপি করছি বুক চুকে, রোদে পুরে জলে পুরে সংসার ফেলে, আর আজকে আমাদের চোখের জল ফেলতে হচ্ছে। এই লজ্জা আমরা বারংবার সহ্য করেছি। আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয়, যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয়, যে হুগলি জেলার বিজেপি সংগঠনে কি চলছে। না, কাউকে দিচ্ছে না। আজকে অ্যাঙ্কারিং করে এখানে আমাদের নেত্রীকে ডাকেনি। আজকে যে পদে নেই, যারা পদে নেই, আমাদের কাছে ছবি আছে, তাদের মঞ্চে জায়গা দিয়েছে। কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেইখানে অব্দি আমায় অপমান করা হয়েছে। সেই সুরেশ সাউ। আর কিছু বলতে চাই না। আমার নাম মিলিগো ঠাকুরদা। মহিলারা অপমানিত হচ্ছে, চোখে জল দেখছেন, আর কি বুঝতে পারছেন এর থেকে বড় কিছু? আর কি বোঝাবো আপনাদের? মহিলা মোর্চার জিএস সবিতা মন্ডল, সরিয়া সামন্ত, হুগলি সাংগঠনিক জেলা সভানেত্রী। মহিলা মোর্চার জিএস প্রীতি মোর্চা। প্রথমেই বলি ভাই যে এটা বিজেপির একটা কর্মসূচি ছিল, ফলে এটা ওদের দলীয় কর্মসূচি। যদিও আমার সে বিষয় নিয়ে, তাদের প্রতিবাদ নিয়ে কিছু বলার নেই, কিন্তু যেহেতু তুমি আমাকে প্রশ্নটা করলে এবং বুঝলাম যে সভা শেষে তাদের তারা ক্ষোভ উগড়ে দিয়েছে বলেই একজন প্রথমত তৃণমূল কংগ্রেসের আমি মহিলা সৈনিক, আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আশীর্বাদ নিয়ে আমি মহিলা হিসেবেও একটা কথাই বলবো যে আসলে জানো তো, কিছু দলের নিয়ম নীতিতে কিছু ফারাক থাকে। আমরা যে দলটা করি তার নাম তৃণমূল কংগ্রেস, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজি বলেছিলেন তো যে মেয়েদের পুজো ছাড়া কোনো দেশ ও জাতির উন্নতি সম্ভব নয়। আর সত্যি কথা বলতে আমরা অনেক গর্বিত যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই আমাদের মহান যারা আমাদের মানুষ, স্বামী বিবেকানন্দের এই বাণীটাকে যেন অমোঘভাবে তার কর্মকাণ্ডে প্রকাশ করেছেন। আমরা গর্বিত, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, কারণ আমাদের দল আমাদের মেয়েদের সম্মান দিতে জানে। আর আমরা যারা তৃণমূল কংগ্রেসটাকে দলটাকে মন থেকে ভালোবেসে করি, তাদেরকে যোগ্য সম্মান দেয় দল। তাই তো আমরা প্রত্যেকটা মিটিং মিছিলে সামনের সারিতে থাকি, মঞ্চ শেয়ার করি, আমাদের নেতৃত্ব সেই সুযোগ দেয়।
মঞ্চে থাকার এবং পরিচালনা করার, এবং সর্বোপরি আমরা আমাদের দলের সহকর্মী সহযোদ্ধা যে সকল পুরুষ দাদা ভাইরা রয়েছেন তারাও আমাদের সম্মান দেন, শ্রদ্ধা করেন বলে আমরা কিন্তু এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কার্যক্রমে এবং কর্মসূচিতে দেখবেন সামনের সারিতে থাকি। এটা আমরা অনেক গর্বিত এই দলটা করে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সকল সহকর্মী সহযোদ্ধাদের সঙ্গে থাকি, কারণ আমাদের দিদি মেয়েদের এক আকাশ মুক্তি দিয়েছেন, তিনি মেয়েদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন, অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছেন, সামাজিক সম্মান দিয়েছেন। আমরা গর্বিত। আর দুঃখ লাগছে শুনে, খুবই খারাপ লাগছে, কারণ মেয়েরা তো খুব মন থেকে দলটা করে, মানে তারা তাদের কর্ম সামলে, কর্মজীবন সামলে, সংসার সামলে তারা রাস্তায় নেমে দল করে। এবং আমি যেমন একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক, আজকে যারা কাঁদছে বা কষ্ট পাচ্ছে বা অসম্মানিত হয়েছে তারাও তো একজন মহিলা। তারা যে সংগঠনই করুক না কেন, একজন মহিলা হিসাবে তাদের এই মানে তাদের প্রতি যে এইভাবে একটা অন্যায় বা তাদের যে ক্ষোভ বিক্ষোভ, সেটা শুনে আমার সত্যি খারাপ লাগলো। আমি মহিলা হিসাবে আমার ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না। তারা দেখুক যে আমাদের দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে মেয়েদের, তার দলের মেয়েদের আগে। কিন্তু যে মঞ্চে ধর্ষিতার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সেই মঞ্চ সভা শেষে এরকম একটা বিক্ষোভ জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে সেই মহিলারাই, সেটা নিয়ে কি বলবেন? খুব খারাপ লাগলো গো, কারণ মানে যতই মানে একটা পশ্চিমবঙ্গকে যতই মেলাইন করার চেষ্টা করুক, আমাদের মুখ্যমন্ত্রীকে যতভাবে বিদ্রুপ করার চেষ্টা করুক, কুৎসা করার চেষ্টা করুক, কিন্তু আলটিমেট আমাদের দিদি সর্বদা চান দোষীরা শাস্তি পাক। তাই তো তিনি অপরাজিতা বিল আনতে চেয়েছিলেন এবং সেটাকে কার্যক্রম করতে দেয়নি, মানে কার্যে পরিণত করতে দেয়নি কিন্তু কেন্দ্র সরকার। দিদি কিন্তু সবসময় বলেছেন যে যারা দোষী তারা যেন অবশ্যই শাস্তি পায়, এবং সেই শাস্তির জন্য যা যা করার প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এইভাবে একটা সভা সমিতি করে সেখানে তাদের দলের মহিলা সৈনিকরা যারা এইভাবে অপদস্থ হচ্ছে বা তারা কাঁদছে, চোখের জল ফেলছে, এটা থেকেই প্রমাণিত যে বিজেপি যা করছে বা তাদের যা কাজে আর কর্মে তাদের মধ্যে কত ফারাক। মেয়েদের জন্য সহানুভূতিশীল হব অথচ নিজের দলের সৈনিকদেরই সম্মান দেব না, এটা ঠিক।